নাম কি? আসসালামু আলাইকুম, আমি জুবাইর ইসলাম বিপ্লব। ওয়েলকাম টু নতুন নতুন শিক্ষা। আজকে কথা বলবো পদার্থবিজ্ঞান নিয়ে। এরিস্টটল মনে করতেন মহাবিশ্বের কেন্দ্র পৃথিবী। আপনি তো খুব চমৎকার। আপনাদের সকালে একবার আর সন্ধ্যা একবার বলেন কি দিনে দুইবার সালাম করেন। এই কথাটার বলার পেছনে তার লজিকটা ছিল যে আমরা পৃথিবী পৃষ্ঠের উপর থেকে যে কোনো কিছু ছেড়ে দিলে পৃথিবীর দিকে পড়ে। এই জন্য তিনি বললেন মহাবিশ্বের কেন্দ্র হলো পৃথিবী। নাউজুবিল্লাহ। তখন এরিস্টটলকে বলা হলো, আচ্ছা বলেন তো যে আগুন, গ্যাস এগুলো উপরে যায় কেন? তখন তিনি বলল এগুলো হলো স্বর্গীয় বস্তু। তারপরে আরেকটা কোশ্চেন করা হলো তাকে যে চাঁদ, সূর্য, নক্ষত্র এগুলো কেন নিচের দিকে পড়ে না? সে এই কথারও উত্তর দিল যে এগুলো হলো স্বর্গীয় বস্তু। তো এরিস্টটল পদার্থবিজ্ঞানের যেখানে হাত দিয়েছে নতুন নতুন গণ্ডগোল সে তৈরি করেছে। এরিস্টটল কিন্তু আমরা জানি বিভিন্ন শাখার জ্ঞান তার ছিল, বাট পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু সে বিভিন্ন জায়গায় গণ্ডগোল তৈরি করেছে। আমরা জানি যে গ্যালিলিওর সাথে যে এরিস্টটলের অনেক মতপার্থক্য ছিল। গ্রিকের মানুষেরা এরিস্টটলের গোড়া ভক্ত ছিল। এরিস্টটল যেটা বলতো তারা সেটা ধর্মীয় বাণীর মতোই মনে করে নিত। শুধু সাধারণ মানুষ কি তার কথা ধর্মীয় বাণীর মতো মনে করতো? বিষয়টা কিন্তু তা না। রাজা মহারাজারা পর্যন্ত এরিস্টটলের কথাকে ধর্মীয় বাণীর মতো মনে করতো। এরিস্টটল যদি কোনো কথা বলতো সেটা যদি মিথ্যাও হতো, গ্রিকের লোকেরা সেটাকে সত্য বলে মেনে নিত। এবং এরিস্টটল যে কথা বলতো গ্রিকের মানুষের কাছে সেটাই নীতি হতো, সেটাই আসলে সায়েন্স হতো। সেই টাইমে গ্যালিলিও আধ্যাত্মিক কথাবার্তা বলতে পছন্দ করতেন না। তিনি পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করতেন। বাট এর অপোজিটে ছিল এরিস্টটল বলতো যা দেখো তাই বিশ্বাস করো। আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা এরিস্টটল বলতে পছন্দ করতো, কিন্তু গ্যালিলিও এর বিপক্ষে অনেক যুক্তি পেশ করেছিলেন। এরিস্টটল একটা মোমেন্টে বলছিলেন যে পৃথিবী স্থির। গ্যালিলিও কিন্তু সেটা প্রমাণ করেছিলেন যে পৃথিবী আসলে স্থির না। সবাই জানি নিউটনের মহাকর্ষ সূত্রের আবিষ্কারের গল্প। নিউটন মশাই নাকি একদিন আপেল গাছ তলায় বসে আছে, হঠাৎ করে একটা আপেল মাটিতে পড়লো, সেখান থেকে নাকি তৈরি হলো মহাকর্ষ সূত্র। বিষয়টা কিন্তু এমন না, এটা কিন্তু নিউটনের নামে একটা নিছক গল্প মাত্র। কারণ একটা সূত্র আবিষ্কার করতে বহুদিন ধরে পড়াশোনা করতে হয়, গবেষণা করতে হয়, তারপরে কোনো কিছু আবিষ্কার হয়। এইরকম একটা গাল গল্প চালু আছে বিজ্ঞানী গ্যালিলিওকে নিয়ে। কিন্তু প্রথম গ্যালিলিও প্রমাণ করেছিলেন যে বায়ুশূন্য স্থান থেকে ভারী এবং হালকা বস্তু ছেড়ে দিলে দুইটাই একসাথে পড়বে। কিন্তু এরিস্টটল এই কথাটাকে ঘোর বিরোধিতা করেছিলেন। এরিস্টটল মনে করতেন যে ভারী বস্তুটা আগে পড়বে এবং হালকা বস্তুটা পরে পড়বে। ইতালির পিসা নগরীতে গ্যালিলিও একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। সেই এক্সপেরিমেন্টটা হলো 180 ফিট টাওয়ারের উপর থেকে একটা ভারী ও একটা হালকা বস্তু ছেড়ে দিয়েছিলেন এবং দুইটা বস্তুই নাকি একসাথে পড়তেছিল। একটা বিষয়ে আপনারা চিন্তা করেন তো, এই টাওয়ারের উপর থেকে যখন একটা হালকা এবং একটা ভারী বস্তু ছেড়ে দিল সেখানে তো আসলে বাতাস ছিল। তো এই যে নিছক গল্প গ্যালিলিওর নামে, কিন্তু আপনারা একটু চিন্তা করেন যে ওখানে কি আসলে বায়ুশূন্য স্থান ছিল? বায়ুশূন্য তো স্থান না, কারণ বাতাস আছে, আমরা সেটা জানি। গ্যালিলিওর সূত্রটা কিন্তু সেখানে হতে হবে বায়ুশূন্য স্থান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টাওয়ারের 180 ফিট টাওয়ারের ওপর থেকে একটা হালকা এবং একটা ভারী বস্তু যখন ছেড়ে দিচ্ছে তখন কিন্তু দুইটা একসাথে পড়বে না। কিন্তু গ্যালিলিওর নামে এই নিছক গল্পটি চালু আছে যে গ্যালিলিও নাকি টাওয়ারের ওপর থেকে এরকম পরীক্ষা করেছিলেন। গ্যালিলিও নাকি টাওয়ারের ওপর থেকে দুইটা বস্তু ছেড়ে দিয়েছিলেন। তো এটা কিন্তু গ্যালিলিওর নামে নিছক গল্প মাত্র। তো আমরা গ্যালিলিও ভারী ও হালকা বস্তুর অবশ্যই এক্সপেরিমেন্ট করেছিলেন। ইতালির পিসা নগরীর টাওয়ারের ওপর থেকে যে গ্যালিলিও এইরকম এক্সপেরিমেন্ট করেছিলেন, এটার কিন্তু ঐতিহাসিক সত্যতা নেই।